একটা কথা, ঈদের দিন মাঠে আইসি পেঁয়াজ করিতে রসুন করিতে। একটু বাসি দাও, হোটেল দিতে হবে, গাড়ি দাও, গাড়ি দেবে লাতে যাও যাও যাও। টমেটো তো খাওয়ার মজা আলাদা। এই পাহারা দেয় কেন শুয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। কেমন আছে সেগুলো? সবাই ভালো আছে। আমাদের গ্রামের ব্যস্ততা দেখো, আজকে ঈদের দিন সবাই কত ব্যস্ততা। এই ফুবো আসছে রসুনগুলো কাটার জন্য। তো আজকে হচ্ছে মাঠে যাবে ঈদের দিন, তো তেমন মাঠে কেউ নাই, পেঁয়াজের জমিও চাষ দিতে যাবে। তো অনেকগুলো মানে পেঁয়াজের মধ্যে পেঁয়াজ ওঠানোর পরও অনেক পেঁয়াজ থেকে যায়। তো ঈদের দিন যেহেতু মাঠে কেউ থাকবে না, কুড়ানোরও কেউ থাকবে না, তো আজকে যেতে চাইছে যে গিয়ে সবাই মিলে, আমরা বাড়ির সবাই মিলে গিয়ে পেঁয়াজগুলো কুড়িয়ে নিয়ে বাড়িতে আসতে পারবো। তো ওই জন্য আজকে মাঠে বেরোচ্ছে, যে গাড়িটা বের করে ধুয়ে টুয়ে সম্পূর্ণ রেডি করে নিচ্ছে। এদিকে প্রায় রেডিও হয়ে গিয়েছে, দেবর অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো বললো যে আমি একটা জমি চাষ করে তারপরে যাবে, তো আগেই নেমে চলে গেল। আর এদিকে সবাই ব্যস্ততা, সবাই বেড়াতে বেরোচ্ছে আর আমরা কাজে ব্যস্ত, কি বলবো। তো এই তো ব্যস্ত জীবন, সেটা শেয়ার করছি। ভাত মাছ না খাই দোকান বন্ধ তো যাতে সব হোটেল দিতে হবে, গাড়ি দাও, গাড়ি দেবে লাতে যাও যাও যাও। যাও যাও। ওইদিকে তো গাড়ি নিয়ে চলে গেল, যেহেতু একটা জমি চাষ করবে, তো অনেকটা সময় আমি পাবো। তো এই জন্য বাড়ির মধ্যে চলে আসছে একটু রেডি হওয়ার জন্য। ঈদের দিন তো একটু রেডি না হলে হয়, এমনিতে তো একটু সাজতে গুজতে পারি না। আর অনেক মানে আমার এই সোনার গহনাগুলো সবগুলো নষ্ট হয়েছিল, তো কিছুদিন আগে আমি সোনাকারের দোকানে গিয়ে একটু ঠিক করে নিয়ে আসছি। তো পরাই হয়নি, তো ভাবছি আজকে একটু পরি আর একটু মানে একটু সাজগোজ করি। তো সাজগোজ তো তেমন কিছু নেই, তো একটু যাই হোক করবো। তো তার জন্য মালাটার দুলটা পরে নিলাম, পরে এদিকে বেরিয়ে পড়েছি। তো ওইদিকে আম্মু দাঁড়িয়ে রয়েছে আর আমি তালাটা এদিকে মেরে দেবো। আর আমি গোয়াল দিয়ে বের হচ্ছে, আর ওই বাড়ির মধ্যে থেকে যেটা বের হওয়ার রাস্তা, ওটা আমি ভিতর থেকে তালা মেরে, মানে ভিতর থেকে চিটকানি মেরে বাইরে গোয়াল দিয়ে বের হয়ে আমি তালাটা মেরে দিচ্ছি। আর ওইদিকে আম্মু দাঁড়িয়ে রয়েছে, বললাম তো চলে যেতে, গেল না, আমার জন্য দাঁড়িয়ে আছে। তো মাঠে যেহেতু যাবে ঈদের দিন, আমরা রসুন পেঁয়াজ কুড়াইতে যাচ্ছি। একটা কথা, ঈদের দিন সবাই কত জায়গায় ঘুরতে যাচ্ছে, আর এই ফুবু দেখছি চলে গিয়েছে, তো বাড়িতে মনে হয় আসবে আবার। তো এদিকে বেরিয়ে পড়েছি, তো মাঠে যেতে থাকি, দেখি ওরা কত দূর। হয়তো বা আমার অনেকটা লেট হয়ে গিয়েছে, ওরা হয়তো জমি চাষ শুরু করে দিয়েছে। তো যাব দেখি, অনেক দিন মাঠে যাওয়া হয়নি, অনেক দিন পর মাঠে যাচ্ছে আজকে। ঈদের দিন পড়েছে পালি কয়দিন তোলা হয় নাই? হ্যাঁ, শেখ দেশারি
একদিন তুলো নাই ওরা আল্লাহ রে আল্লাহ কি দুই ধরবে খালি ভেন্ডি গাছে গাছে। তুলবে না কি করে বাবা এদিকে আমাদের আসতে না আসতে জমি চাষ দেওয়া শেষ, তো পেঁয়াজের জমিটা চাষ দেওয়া শেষ হয়ে গেছে, এখানে রসুনের জমিটা চাষ দিয়ে নিচ্ছে। এখানে আমাদের 2 বিঘা জমি আছে, তো একটা আমার শ্বশুর মশাইয়ের মানে পৈতৃক জমি পেয়েছে তার বাবার থেকে, আর একটা কেনা জমি, এই একই সঙ্গে 2 বিঘা হয়ে গিয়েছে। তো খালি শুধু মাঝখান থেকে একটা আইল আছে, তো অনেকগুলো রসুন রয়েছে, আর রসুনের ভুঁয়ে অনেক ঘাস ছিল, তো ঘাসের মধ্যে সবাই পাটেরা তুলতে পারেনি, তো চাষের মধ্যে এত রসুন পড়ে আছে, তো প্রচুর রসুন ছিল, তো সেগুলো কুড়াচ্ছি আমরা। আসলে আসার নেওয়া ছিল না, তো বাড়িতে বসে বসে কি করব, যেহেতু মাঠে সবাই আসছে আর অনেক দিন আসা হয়নি, তো চলে আসছি। অনেকটা রসুনও পেয়েছি, তো আব্বুরা সবাই কুড়াচ্ছে আর আমিও কুড়াতে লেগে গিয়েছি, আর ওই যে দূরে সবাই চাষ দিচ্ছে। তো যেহেতু বাড়ির গাড়ি আর আজকের দিনেই বেরিয়েছে, যেহেতু মাঠে কেউ থাকবে না, তারপরেও একজনকে দেখলাম সে কুড়াচ্ছে। তো মানে মাঠে এমন অবস্থা, ঈদের দিন বাদে যদি মাঠে আসা হতো তো অনেকে মাঠে থাকতো, তো রসুন পেঁয়াজগুলো সবাই কুড়িয়ে নিত। তো সেই চিন্তা করেই চেষ্টা করলাম যে ঈদের দিনে আসা, যেহেতু কাজ নেই, কোথাও বেরোনো আছে, পরের দিনকে আছে ননদের বাসায় দাওয়াত আছে, তো ননদের বাসায় পরের দিনকে যাব। তো ওই জন্য আজকে আর তেমন কোনো মানে নেই, তো মাঠেই সবাই চলে আসছে আর ওই যে চাষ দিচ্ছে, আর আব্বু আমরা সবাই মানে রসুন করে নিচ্ছিলাম। তো অনেকটা রসুনই হয়েছে, প্রায় 1 বালতি আরও বস্তাতে রাখা হয়েছে, এতটা রসুন পড়ে আছে, বড় বড় রসুন ছিল। তো এই রসুনগুলো দিয়ে আমাদের সারা বছরের খাওয়ার এরকম জোগাড় হয়ে যাবে। তো নিজেদের জমি বলে আসছি, অন্যথা তো আসতে পারতাম না। ওই যে একজন আছে, উনার কুড়িয়ে নিচ্ছে, উনি পেঁয়াজ কুড়াচ্ছিল, তো পেঁয়াজ কুড়াতে কুড়াতে আবার এখানেও চলে আসছে। তো এদিকে আমাদের জমি চাষ করা হয়ে গিয়েছে, অন্য জমিতে চলে গিয়েছে, তো ওই জন্য আম্মু বসে আছে, আর আমি এখানে একটা ট্যাপার গাছ পেলাম। তো ওই ট্যাপা কে কোন গ্রামে কী নামে চেনে তো আমি জানি না, তো আমাদের এখানে ট্যাপাই বলে। তো এখানে কিছু ট্যাপা পুড়িয়ে গিয়েছে, গমের ভুঁই পোড়াতে গিয়ে পুড়িয়ে গিয়েছে, তো আমি এখান থেকে একটা ট্যাপা নিয়ে খেলাম, তো অনেকটা মিষ্টি, খুব ভালো ছিল খেতে। তো তারপরে একটা খেয়ে যখন মন ভরলো না, তো তখন আরও খুঁজছিলাম যে পাওয়া যায় কি না। তো আসলে গমের ভুঁই তো অনেকটা পুড়িয়ে গিয়েছে, তো ভালো পাওয়া যাচ্ছে না। তো আমি আবার ওই যে দূরে আম্মু দাঁড়িয়ে আছে, আর ওই লোকটা এখনও রসুন পেঁয়াজ কুড়াচ্ছে। তো আমার এখানে হয়ে গিয়েছে, আর পাচ্ছি না খেতে। তো তারপরে চেষ্টা করলাম যে দেখি পাওয়া যায় নাকি, তো আর পেলাম না, একটা একটা করে পাচ্ছিলাম আর ফেলে দিচ্ছিলাম। তো একটা পেলাম, কিন্তু সেটা খেতে গিয়ে দেখো পড়ে গেল, যা মনটাই খারাপ হয়ে গেল। তো আবারও খুঁজছিলাম, এত খেতে ভালো লাগছিল আমার, তো পাকাগুলো যে এত মিষ্টি হয়, খুব মিষ্টি হয়। তো তারপরে আমি আমার শাশুড়ি মায়ের কাছে এসে বসে পড়লাম। কতখানি ভালো হয় নতুন মিক্সি জামড়ি বইছিলাম একটা কথা, ঈদের দিন মাঠে আইসি পেঁয়াজ করিতে রসুন করিতে, এমন ঈদ, সেই ঈদ আমারে। পেঁয়াজের ফুল কি নাকি এই বইখানে কি এই বইখানে হয়ে রয়েছে কি পেঁয়াজের ফুল কেলা কি ধনের যেরম মাথা হয় না, এরম মাথা কিসে জানি নি। চলো যাই চল যাবো একসাথে যাওয়ালে না তিনজন গাছ উঠে যাবে আমরা গাড়ি তুটলে কি হয়েছে, ওরে মা আমার আর রসুন কোনো আমার কাছে পাতা কে এখানটা পাতা ফুটো তো রসুন, জাহিদের মোবাইলের মধ্যে রসুন থুইছে। ওই যে এখনো জমি চাষ করছে, তো ওদেরকে রেখে আমরা বাড়ি চলে যাব, কারণ এদের যেতে অনেকটা দেরি হবে, আরও অনেকটা জমি চাষ করার আছে। তো এই বস্তায় ব্যাগে কিছু রসুন কুড়ানো হয়েছিল, তো এটা আমরা এই বস্তাতে ঢেলে দিয়ে যাচ্ছি। আর এর মধ্যে যে বাড়ির চাবি রাখছিলাম সেটা সহ ঢেলে ফেলেছে। তো এখান থেকে এখন খুঁটতে হবে যে কোথায় পেঁয়াজ মানে চাবি আছে, তো খুঁটে পেলাম। তো এই চাবিটা নিয়ে ওই যে চার্জ দিচ্ছে, তো বললাম যে আমরা চলে যাচ্ছি,
তো বললো হ্যাঁ ঠিক আছে চলে যাও। তো এদিকে এই যে রসুন পেঁয়াজ দেখছিলাম যে কতগুলো পেঁয়াজ হয়েছে, অ্যান্ড বাড়ি যাওয়ার পথে এখন হচ্ছে পেঁয়াজ পেলাম। অনেক সময় না বলি যে বাড়ি চলে যাব, তখন না ওই খোটা জিনিসগুলো পাওয়া যায়, এরকম দেখি শাকটা উঠাতে গেলে যখন হয়ে যায় তখন বলি যে চলো এবার বাড়ি যাই, তখন থেকে আরও ভালো ভালো শাক দেখতে পাই, ভালো ভালো জিনিস দেখতে পাই এরকম। তো এখন চলে যাচ্ছে মাঠ থেকে বাড়িতে, এখন বাড়িতে যাওয়ার পথে দেখি অনেকটা পেঁয়াজ, তবে ছোট ছোট পেঁয়াজ। তো যাই হোক ওইগুলাই কুড়াচ্ছিলাম, এর সঙ্গে একটা রসুন দিলে আমাদের এক তরকারির বাটা মশলা হয়ে যাবে। তো এই যে ছোট ছোট, যখন প্রচুর দাম যাবে সোনার মতো দাম, তখন এই ছোট পেঁয়াজই খুব ভালো লাগবে। এখন অনেকেই বলতে পারে এত ছোট ছোট পেঁয়াজ নিচ্ছে, তো পেঁয়াজের যখন দাম হয়ে যাবে না, তখন অবশ্যই আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন সমস্ত কিছু আছে। তো খুব মানে বেশি পরিমাণে খাওয়া হয় রসুন পেঁয়াজ, যাদের থাকে না তারা তো একটা বড় পেঁয়াজও অর্ধেকটা করে খায়। তো আর আমাদের সব তরকারিতে রসুন পেঁয়াজ খুব পরিমাণ খাওয়া হয়, কারণ বাড়ির জিনিস ওটার তো হিসাব থাকে না, কেনাও লাগে না। আর গ্রামে থাকা এই একটা ভালো দিক, অনেকে না এই সময় আসলে রসুন পেঁয়াজ কুড়িয়ে এত পরিমাণ কুড়ায় যে বছরের মতো রসুন পেঁয়াজ তারা খেয়ে নিতে পারে। তো এই যে চলে আসছে, আর এই ভুট্টার ভুঁইটা অন্য মানুষের, তো দেখছিলাম যে আসলে ভুট্টার হচ্ছে কোনো শ্বাস হয়েছে কিনা, খাওয়া যাবে কিনা। তো আম্মু বলছে ছিঁড়িস না যেন অন্য লোকের, ছিঁড়লে কি হয়েছে, একটা তো ছিঁড়াই যেতে পারে। তো যাই হোক ঈদের দিনে আর চুরি টুরি করবো না। তো এই যে রাস্তাতে উঠে পড়েছি, এটা দুই পাশে জমি আর মাঝখান দিয়ে একটা এই যে বড় চড়া করে আল আছে, আর এইটা আমাদের জমি। আর এই যে কিছুটা ভুট্টা এখানে রাখা হয়েছে আর কিছুটা পেঁয়াজের কদম করা হয়েছে। আসলে এই ভুট্টার জায়গাটা পানি পড়েছিল জন্য কদম আর করতে পারেনি, ওই জন্য কিছু ভুট্টা লাগিয়েছে। আর এই যে চলে আসছে, যাওয়ার পথে বাড়ির সামনেই কিছু টমেটো মানে ঢেঁড়সের আল দিয়ে না টমেটো লাগিয়েছিল, তো পাকা দেখতে পেয়ে খেতে বসে পড়েছি। টমেটো তো খাওয়ার মজা আলাদা। চুমকি চলে পোকা। নাই মানে পাবোই তো। এই যে টমেটো কোরানো হয়ে গিয়েছে, অনেক কয়টাই কম টমেটো তুলে নিয়েছি। তো এখন তো ধোয়ার সময় নেই, তো তার জন্য ওনার সঙ্গে মুছে নিচ্ছিলাম, যেহেতু কাদো টাদো নেই তেমন, কিন্তু একটু পরিষ্কার করে নিলাম। আর এখন আশেপাশে কোনো কলও নেই যে আমি একটু ধুয়ে নিব, তো খেয়ে নিলাম। যাই হোক জমির টাটকা জিনিস তো অত অসুবিধা নেই, তবে মাঠের জিনিস ধুয়ে খাওয়াই ভালো। তো এতটা সময় নেই আমার ধুয়ে খাওয়ার, তো খেতে বসে পড়েছি এক্সাইটমেন্টে। আর মাঠের টাটকা টমেটোগুলো খুব মিষ্টি হয়, খেতেও খুব ভালো লাগে। তো এরপর রওনা দিয়ে দিয়েছে বাড়িতে, ওই রাস্তার ওই পাশে আমাদের বাড়ি। ওই যে একটা দুই পাশে শুধু ঢেঁড়সের গাছ আর ঢেঁড়সের গাছ। এখন তো ঈদের দিন হচ্ছে কেনাকাটা কম, তো অনেকেই এই ঈদের দিনে কিন্তু পালি পড়েছে, একদিন পর পর ঢেঁড়স উঠায়, তো পালি পড়েছে ঢেঁড়স উঠানো। তো যাদের টমেটো খেলাম তাদের বাড়িতে চলে আসছে কত রসুন পেঁয়াজ। রাতে এখানে শুরু কেন তুই আমার পাইট লেছিস, পাইট দেখ খুঁটা এই পাহারা দেয় কেন শুয়ে থাকে। রসুন খালি 2 বিঘি বু, আরো ভুঁই ফলা তো পারনি, ওই ভুঁই চারা কিনে আর পারনি না। তো ওই 5 কাঠা থাকলে 1 বিঘি দাগ হয়, ওই তো 5 কাঠা ওই ভুঁয়ের দাগি তৈরি দিয়েছিলি। দিয়ে শেষে 1 মাস হলে ভুট্টা লাগছে, মানুষ ওমদের ঘাটা পড়ছে, গাড়ির ঘাটা। এই সব আমার জিনিসের জাত ভাসে আছে। এই তো সব জায়গায় বেড়ানো হয়ে গিয়েছে, বাড়িতে চলে আসছে, এখন তালাটা খুলে ভিতরে ঢুকবো। কিছু নিয়ে আসি, কত কিছু শুকতেছে। রুমে চলে আসছি, তো বাড়ির মধ্যে চলে আসছে, এখন আর কোথাও যাওয়া নেই, সারাদিন কোনো কাজও নেই। তো আমার সমস্তটা অনেক সকালে রান্নাবাড়া কমপ্লিট হয়ে গিয়েছিল, সারা দিনটা শুধু ঘুমিয়েই কাটিয়ে দিলাম। অনেক সুন্দর একটা ঘুম হয়েছে, তো দারুণ ঘুম হয়েছে, হালকা ঠান্ডা লাগছিল, তো আমি কম্বল টম্বল মুড়ি দিয়েই সারা দিনটাই ঘুমিয়ে কাটিয়ে দিলাম। এখন প্রায় বিকেল 5টা বেজে গিয়েছে, আর এখন আমাকে উঠতে হবে, আবার বিকেলে রান্না কমপ্লিট করতে হবে। কি রান্না করব বুঝতে পারছি না। তারপরও দেবর একটু ঢেঁড়স ভাজি খেতে চেয়েছিল, তো ও কাল পরশু চলে যাবে। তো ওর একটু অনেক তরকারি সব কিছু আছে, কিন্তু ওর পছন্দের খাবার, তো ওটা একটু ভাজি করে দিতে হবে, যেহেতু ও থাকবে না। আর বাড়ির খাবার তো পাওয়া যায় না ঢাকা শহরে, তো ওই কিনা খেতে খেতে অনেকটা রুচিও হারিয়ে যায়। তো ওই জন্য ওর জন্য একটু ভাজিও করব আর একটু সাদা ভাত রান্না করব। সারাদিন তো খিচুড়ির উপর দিয়ে চলে গিয়েছে। তো
ভিডিওটা আজকের মতো এখানে। সবাইকে আবারও ঈদ মুবারক। কার কার ঈদ কেমন কেটেছে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো খোদা হাফেজ, বাই।